যারা এই কাজটা করতে চাচ্ছে তারা চাচ্ছেই তো একটা ভীতির পরিবেশ তৈরি করার। তো আমাদেরকে সেটাই ডিফাই করার জন্যই আজকের এই মিটিং, এবং এটা 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 সাকসেসফুল হতে দেওয়া হবে না। আমি ঠিক জানি না, আমার সাথে কোনো আলোচনা হয় নাই, কমিশনের সাথে কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। তো এটা আমি ঠিক জানিও না উনি কি মন্তব্য করেছেন, কোন প্রেক্ষাপটে করেছেন। আমি যদি জানি পরে আমি আলোকপাত করতে পারবো। প্রার্থীরা অস্ত্র নিয়ে কি প্রার্থী নিজেকে পারবেন ওইভাবে করতে? আমরা এটা নিয়ে ভেবে দেখব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, আলোচনা করে দেখি, তারপরে জানাবো। জি, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন যে কোনো ঘটনারই তো একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নির্বাচনের উপর থাকবেই, থাকাটা অস্বাভাবিক নয়। এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু নির্বাচনের উপর প্রভাব ফেলবে, সুতরাং সেটাও আমাদেরকে আমলে নিতে হচ্ছে। কোনো পরিবেশেই কোনো পরিস্থিতি পৃথিবীর কোথাও সকল সিচুয়েশনকে জিরো আপনি করে ফেলতে পারবেন না, কিন্তু দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরী ভূমিকা পালন করছে না। সাইবার সিকিউরিটির সেলগুলো অলরেডি ফাংশনিং। একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, সাইবার সিকিউরিটি বলতে নতুনভাবে কোনো স্থাপনা করা হচ্ছে না। বাংলাদেশে এক্সিস্টিং সাইবার সিকিউরিটি স্ট্রাকচার আছে, সেইগুলোকেই আমরা ব্যবহার করছি। তারা বিশেষভাবে এখন নির্বাচনের দিকে ফোকাস করছে। আমাদের এখানে একটা সেল করা হয়েছে যেটা এখন স্কেলিটন পর্যায়ে আছে, যেটা শুধুমাত্র সমন্বয়ের দায়িত্ব পালন করছে, মনিটরিং এর কি বলে যোগাযোগের কাজটা করছে। আর এই সেলগুলো বিভিন্ন বাহিনী এবং সংস্থার অধীনে কাজ করছে। আমার মনে হয় অতীতে আমরা এই অপতথ্য নিয়ে অনেক কথা বলেছি, আবারও বলি আপনাদেরকে, অপতথ্য আপনি শূন্য করে দিতে পারবেন না। এটার প্রবণতা ঠেকাতে হবে, এটার বিস্তার ঠেকাতে হবে, সেটাই আমরা করে যাচ্ছি। আর যাদেরকে চিহ্নিত করতে পারবো আমরা, তারা আইনের আওতায় আসবেন। আমরা সুনির্দিষ্ট পরিপত্র জারি করেছি, আমাদের রিটার্নিং অফিসাররা এগুলো নিয়ে ব্যবস্থা নেবেন। আমি এই মন্দের ভালোটা বলি আপনাদেরকে, অন্তত আজকে বাসা থেকে আমি অফিসে আসতে গিয়ে কিন্তু আমি অনেক ব্যানার ট্যানার আর দেখি নাই। তবে আমার চোখেও কিছু পোস্টার পড়েছে যেগুলো আপনার আঠা দিয়ে দেওয়ালের সাথে ল্যাপটানো, এগুলো আর হয়তো সরাতে পারে নাই বা করে নাই, কিন্তু এগুলো নিয়েও আমরা রিটার্নিং অফিসারদেরকে বলে দিব এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাঠ পর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অলরেডি অ্যাকশনে আছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন ফাংশন আছে যেগুলো আরপিওর আপনার আচরণ বিধিমালার মধ্যে পড়ে না, যেমন একটা আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস উদযাপন, কোনো একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো একটা বিশেষ অকেশন, আপনার ঈদ বকরা ঈদ থামাই দিতে পারবেন আপনি? সো এগুলো আওতায় আসবে না যতক্ষণ পর্যন্ত না এটা আচরণ বিধি ভঙ্গ করে না। আপনি এটাকে ব্যবহার করে এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাহলে এটা আইন ভাঙা হবে। জি, আমরা এটাকে তো আমরা এই জন্যই তো আমলে নিয়েই তো এই মিটিংটা, যে এই চোরাগুপ্তা হামলাটা যে একটানা এ ধরনের প্রবণতা থাকতে পারে, যাতে সামনে কিভাবে এটা আমরা প্রতিহত করতে পারি, মানে যারা এই ধরনের চিন্তা মাথায় নিয়ে বসে আছেন তাদেরকে কিভাবে ডেটার করতে পারি, কেউ যদি তারপরেও কোনো ঘটনা ঘটানোর মতন দুঃসাহস দেখান তাকে কিভাবে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা যায়, এগুলো নিয়েই তো আলোচনা হয়েছে। আপনাদের কি মনে হয়েছে যেদিন হাজির হয়েছে সেখানে নো লেস দেন মাননীয় প্রধান উপদেষ্টা বসেছেন? তো রাষ্ট্রকে তো এবং বাহিনীগুলোকে তো কাজ করার একটা সময় দিতে হবে। ঘটনা ঘটলেই এখানে ডেকে আনাটা চেয়ে তাদেরকে আগে কাজটা তাদের করতে দেওয়া উচিত। আমরা যেটা করেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটা নির্বাচনের উপরে প্রভাব, নির্বাচনী পরিবেশের উপরে প্রভাব ইত্যাদি নিয়ে মূল্যায়নের ভিত্তিতে তাদের কাছ থেকে তাদের ফিডব্যাকটা জানতে চেয়েছি। আমাদের যে বক্তব্যগুলো দেওয়ার ছিল সেগুলো দিয়েছি। চিহ্নিত সন্ত্রাসী অনেককেই ইতিপূর্বে আটক করা হয়েছিল, কিন্তু তারা ওভার এ পিরিয়ড অফ টাইম আবার তারা জামিন পেয়ে বাইরে এসছেন। এদের কর্মকাণ্ড, বিশেষ করে এই যে ছেলেটা এই ঘটনাটা ঘটেছে বলে আমরা সন্দেহ করছি, সেও তো আইনি হেফাজতে ছিল এবং সেখান থেকে সে জামিন পেয়ে বের হয়ে এসছে। সুতরাং এটা তো আমাদের সামনেই একটা রেফারেন্স আছে, জজল্যমান রেফারেন্স।